মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার দায়িত্ব সেটা পালন। আমি আমার কলিগদের নিয়ে এসেছিলাম, এরা প্রথমে জানতে পারেনি, তাই ভিতর অবধি ঢুকে গেছি আমরা। মূল গেটটা আটকে দিয়েছে, যদিও আমরা র্যাম্প থেকে দাঁড়িয়ে ভাঙা স্টেডিয়াম পর্যবেক্ষণ করেছি এবং আমরা মনে করি এটা এই রাজ্য সরকারের 15 বছরে চরম ব্যর্থতা, চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম এবং যেভাবে জলের বোতল করে পড়ে আছে দেখলাম আমরা। জল থেকেও কোটি টাকা বাণিজ্য করার পরিকল্পনা তৃণমূল করেছে। এত নিকৃষ্ট মানের মানসিকতা সংকীর্ণ চোর, ছিচকা চোরের উপরে 20 টাকার জলের বোতল 200 টাকা করে বেচেছে। বাইরে দর্শকদের কাছ থেকে তাদের জলের বোতল কাড়িয়ে নেওয়া হয়েছে পুলিশকে। সংগঠিত চুরির বিরুদ্ধে রাজ্য সরকারের প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং সাথে সাথে দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত, অরূপ সুজিতের জেল যাত্রা, এটাই আমাদের দাবি। নিরীহ দর্শকদের মুক্তি দিন, তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করুন আর তাদের টাকা ফেরত দিন। এই 5 দিনের সুদ সহ ফেরত দিন। আদায় করে ছাড়ুন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কি করে ঠেলার গুঁতো দিতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। আমরা তো ওয়েট করেছিলাম মুখ্যমন্ত্রী 3 দিনের মধ্যে পরিদর্শন করবে, করেননি। রাজ্যপাল মহোদয়কে আটকেছেন, আজকে আমাদের আটকালে। ছি মমতা, ছি ছি, চোর চোর চোর, লজ্জা লজ্জা। আমার ইতিমধ্যে জনস্বার্থের মামলা আছে, অ্যাক্টিং প্রধান বিচারপতি মামলা গ্রহণ করে আগামীকাল রেখেছেন। আমি এই বিষয়ে এখানে বলবো, আমার লয়ারের মাধ্যমে বলবো। আমি অ্যাডিশনাল পিটিশন করবো, যেহেতু গভর্নরকেও আটকেছে, আমাকেও আটকেছে। এখন তো সরাসরি যুব ভারতীতে যে ছবি দেখা যাচ্ছে, আপনারা প্রতিবাদ করলেন এবং সেখানে রাজ্য সরকারের যারা এখানে দায়িত্বে রয়েছে তাদেরকে আপনারা বলার পরও গেট খুললো না, এটা কি রাজ্য জানতে পারিনি আমরা আসলে, নইলে এই গেটে আটকে, গভর্নর সাহেবকে তো এই গেটে আটকে দিয়েছে। আমরা তো অনেকটা ভিতরে ঢুকে গেছি এবং র্যাম্পের উপরে দাঁড়িয়ে স্টেডিয়াম ভাঙা দিতে গেছি। তো আমরা যেহেতু ল অ্যাবাইড পিপল, আমরা আইন মানা লোক, আমরা এদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে, সেখানে বলেছিলাম যে আমরা একটু স্টেডিয়ামের উপরটা উঠে দেখতে চাই। এরা কথা বলা তো দূরের কথা, বন্ধ করে দিয়ে পালিয়েছে। বিজেপি মানুষের পার্টি, মানুষের স্বার্থে থাকবে। 1 লক্ষ যুবক চিট হয়েছে, আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়েছে। হায়দ্রাবাদ পারে, দিল্লি পারে, মুম্বাই পারে, আর এই অপদার্থ চোর মমতা পারে না। আফটার অল তো অ্যাট দ্য এন্ড অফ দি ডে উই অল আর বাঙালি। আমরা পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্যবৃত্তি। নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা, সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল, অথচ হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি করে দেখালো। তাই বিজেপি জনগণের পার্টি, জনগণের স্বার্থ হানি হলে, যুবকরা ক্ষতিগ্রস্ত হলে, অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি লাগাতার 5 বছর মাঠে থেকেছে। এই ইস্যুতেও মাঠে ছিল, আছে। মানুষজন বলছেন যে এত হাজার হাজার টাকা তোলা হয়েছে শুধুমাত্র 2026-এর ভোটকে কেন্দ্র করে, কি বলবেন? না, ভোটকে কেন্দ্র করে তো বটেই, এরা টাকা নিয়ে বিদেশে পাচারও করে। এদের দেখবেন, এদের গায়ে জ্বর হলেও বিদেশে চলে যায় চিকিৎসা করা। আমি অ্যারেস্ট চাই, অরূপ বিশ্বাস, সুজিত বোসের নামে এফআইআর দেখতে চাই। শতদ্রুত চুনোপুটি, শতদ্রুত চুনোপুটি, শতদ্রুত চুনোপুটি, অরূপ সুজিত চুনোপুটি, অরূপ সুজিত।